বাংলাদেশ চলচ্চিত্র জগতে মডার্ন ড্রেসের ইন্ট্রোডিউসার সলমান শাহ। এটা বিষয়ে আমি আসলে এক্স্যাক্টলি কিছু বলতে চাই না এই কারণের জন্য, এটা তোমাদের জন্য বলতে চাই না, এবং ইদানিংকালের অনেক লোকজনের জন্য আমি বলতে চাই না যে কিছু সত্যি কথা। বোধহয় আজকে একটা দেখছিলাম যে সব সময় সত্যি কথা বলতে নেই। তো এখন ওর সম্পর্কে যদি আমি সব সত্যি কথাগুলো বলে ফেলি তাহলে আমার কাছে মনে হয় যে এটা ঠিক হবে না। মানে এই যে সবসময় সত্যি কথা বলতে নেই এর মধ্যে পড়ে যাব, বলা উচিত না। তবে আমি দুই একটা প্রশ্ন তোমাদের কাছে করতে পারি, আমার মনে হয় আমি করতে পারি সাধারণ একজন দর্শক হিসেবে। যে তোমরা অনেকেই অনেক কিছু বলো, একজন শিল্পী কি একটা ছবিতে অভিনয় করে তাকে বলা যায় যে সে একজন ভালো শিল্পী? সে হয়তো একটা চরিত্রের মধ্যে খুব ভালো অভিনয় করলো, তাতে কি বলা যায়, বলা উচিত কি ভালো শিল্পী? না, তাকে বলা উচিত যে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছে এবং প্রত্যেকটা চরিত্রেই সে প্রচণ্ড ভালো অভিনয় করেছে, তখন তাকে মানে একজন ভালো অভিনেতা এবং ভালো একজন শিল্পী বলতে পারি। অনেক ধরনের চরিত্রে, এক ধরনের চরিত্রে অভিনয় করে গেল এই এর মতো কি বলে আমেরিকার এই জেমস বন্ডের 007 প্রথম যে করেছিল, তো গোটা 4-5 ছবি তো সে করেছিল। তো তার পরবর্তী পর্যায়ে আবার অন্যজন আসলো, কিন্তু 4-5টা ছবি যখন করেছিল তখন ওই একই ধরনের ছবি, তখন কিন্তু তাকে বড় অভিনেতা বলা হতো না। কিন্তু তার পরবর্তী পর্যায়ে সে যখন চেঞ্জ করে অন্য আরও অনেক ক্যারেক্টার করা শুরু করলো, তখন কিন্তু তাকে ভালো অভিনেতা এবং বড় অভিনেতা হিসেবে নামকরণ করা হলো। তো এই যে তোমরা ওর জীবনে কতগুলো অভিনয় ছবি করেছে, 26টাই আমরা ধরে নিই, 26টায় কয়টা ধরনের চরিত্র হলো? প্রায় যদি বলি 7-8টা ধরনের চরিত্র করেছে। প্রেমের ছবি বেশি করেছে। তুমি একটা চোর, আমি একটা চোর, দুজনেই করব চুরি। যে 8টা-10টা ধরনের চরিত্রে অভিনয় করেছে। তা 8টা-10টা চরিত্রে অভিনয় করে তো আমরা তাকে বড় শিল্পী বলছো কী করে? এটা আমার মাথায় ঢোকে না। অনেক দর্শকও ইদানিংকালে দেখি, ইয়াং চ্যানেল যারা আগের ছবি দেখেনি বা আগের নায়ক নায়িকাদের সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই, যে একজন 200, 250, 300, 100, 150 ছবি করেছে, 100 করেছে, 100টা ছবির মধ্যে অন্তত 50 রকমের চরিত্র অভিনয় করেছে। তখন তারা বলেছে, মানুষ বলেছে হ্যাঁ, হি ইজ এ গুড আর্টিস্ট, হি ইজ এ ভার্সেটাইল আর্টিস্ট বা দিস অ্যান্ড দ্যাট। এই 12-14টা ছবিতে অভিনয় করার পরে তোমরা তাকে, এবং তুমি তোমার ভার্সন যদি ঠিক হয় তাহলে তো আমি বলতে পারবো না যে শুধু প্রেমের ছবিতেই অভিনয় করেছে। তাহলে ওরকম তো প্রেমের ছবিতে অনেকেই অভিনয় করেছে, তারা মানে অভিনেতা তো তারা হিসেবে সেরকম নাম পায়নি। সাত্তারও করেছে, জাফর ইকবালও করেছে, তাদেরকে আমরা ওই কাতারে ফেলি, শিল্পী হিসাবে ফেলি? তা তো ফেলি না। এখন এখানে একটা জিনিসের জন্য আমি এই ছেলেটার একটা কারণের জন্য আমি তাকে ভালো বলবো, সেটাই হচ্ছে যে আমাদের দেশে চলচ্চিত্র জগতের নায়ক নায়িকারা ড্রেসের ব্যাপারে একটু উদাসীন ছিল, অথবা ড্রেস যে একটা প্রয়োজনীয় ব্যাপার চলচ্চিত্রের জন্যে, এইটা বোধহয় আমরা ঠিক খুব একটা খেয়াল করতাম না। আমরা ড্রেসম্যান রাখতাম ড্রেস পরানোর জন্য, কিন্তু গেট আপ কী হবে এটার জন্য ডিজাইন করে বানাতে হবে, বা এটা করতে হবে, বা এটা পরলে এটা হবে সেটা হবে, এই সব জিনিসগুলো আমরা খুব একটা চিন্তা করতাম না। দ্যাট ওয়াজ আওয়ার রং সাইড, ভুল পথ। এই একটা জায়গায় সলমান শাহ ওয়াজ ফার অ্যাহেড অফ আস, আমাদের চেয়ে অনেক সামনে ছিল। ও মাথার মধ্যে টুপি পরতো, টেরা করে পরতো, ব্যাকা করে পরতো, পিছনে লাগিয়ে পরতো, এত বড় বড় চশমা, এই গোল চশমা পরতো, লম্বা চশমা পরতো, এবং এই প্যান্ট হাঁটু ছেঁড়া পরতো, এইখানে পিঠের মধ্যে গেঞ্জি, টিপিক্যাল ধরনের, মানে যেগুলোকে আমাদের কাছে আমরা যেগুলো পছন্দ করতাম না, বা আধুনিক, একেবারে মহা আধুনিক আমরা এটাকে, কিন্তু সেই জিনিসটাকে সে বাংলাদেশ ফিল্মে ইন্ট্রোডিউস করেছে। এবং সেটাকে সে মানুষের মধ্যে প্রচার করতে পেরেছে। সেই কারণের জন্য যে যদি তাকে ড্রেসের ব্যাপারে বলা হয় যে
আই উইল 100% অ্যাকসেপ্ট ইট। আমি 100% বলবো যে হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। সালমান শাহ আসার আগে এই ব্যাপারে আমরা একেবারেই মোটামুটি ছিলাম, খেয়ালই করতাম না। সালমান শাহ আসার পরে এই ভালো মন্দ হোক সময়ের সাথে সাথে তো চলতে হবে। সেই কারণের জন্য সে সময়ের সাথে সাথে যে চেঞ্জ যেগুলি হয়েছে ড্রেসের, সেই চেঞ্জগুলোকে সে ভীষণভাবে নিয়েছে এবং সে তাকে খুব মানাতো সেই সব ড্রেসগুলো। ক্যাপ পরলে আমাদের ততটা মানাতো না, মানাবে না। আমি পরিনি কখনো, বা চশমা পরে ওই রকম চশমা পরে। এখন দেখি চশমার সামনে না পরে পিছন দিকে লাগিয়ে রাখি চশমা, হ্যান্ডেল দুইটা সামনে থাকে, পিছনে চশমা থাকে। দেখি আমার ছেলেও ওইটা পরে। এখন আমি এইটা যদি এখন সবাই যদি পড়া শুরু করে, তাহলে আমি বলবো যে প্রথম যে স্টার্ট করেছে সালমান খান, ওকে আমি ট্রেন্ডসেটার বলবো যে হ্যাঁ এইটার ব্যাপারেও ট্রেন্ডসেটার। কিন্তু যদি বলে আর্টিস্ট হিসাবে জিজ্ঞেস করা হয়, তখন তো আমি বলবো না, আর্টিস্ট হিসাবে বিরাট বড় আর কিছু না। কারণ একই ধরনের অভিনয় সে সবসময় করে, সিনা ফলিয়ে, বুক ফিটিয়ে, ঘুষাঘুষি করে, মারামারি করে, একই ধরনের অভিনয়। আমি তাকে ডিফারেন্ট অফ ক্যারেক্টারে কিন্তু 2টা কি 3টা ছবিতে দেখেছি। তো 2-3টা ছবিতে দেখে তো সেটা মাপা যায় না। শাহরুখ খানকে আমি সেই পর্যায়ে ফেলবো না যে একদম বড় শিল্পী একজন, না, ফেলবো না আমি। কারণ ও এক বিশেষ ধরনের বিশেষ চরিত্রে সর্বশ্রেষ্ঠ। অমিতাভ বচ্চন সে হতে পারেনি। অমিতাভ বচ্চন কিন্তু এক ধরনের চরিত্র করেনি। সে তার জীবনে যদি 500 চরিত্র ছবিতে অভিনয় করে থাকে বা 300 চরিত্র ছবিতে অভিনয় করে থাকে, তার মধ্যে 150 চরিত্রে ভিন্ন ভিন্ন। একটার মধ্যে হয়তো বোকা, একটার মধ্যে হয়তো রিক্সা চালায়, একটার মধ্যে কুলি, একটার মধ্যে গুন্ডা, টপ গুন্ডা, একটার মধ্যে টপ রংবাজ, একটার মধ্যে কলিয়ারির শ্রমিক, একটার মধ্যে কলিয়ারির মানে হাজার ধরনের চরিত্র করেছে। ফর দ্যাট রিজন হি ইজ রিয়েলি দ্য আর্টিস্ট, ভার্সেটাইল আর্টিস্ট। তার আগে তুমি যত বিশেষণ বসাও কম হয়ে যাবে তার তুলনা সে। এখন সেই বিশেষণগুলো যদি তুমি আমাদের পূর্বকালের, আমাদের কালের লোকজনকে সবগুলো বসাতে চাও, আমি তো সেটাই রাজি হব না। আমি বলবো যে না, ডোন্ট ডু ইট। এটা বলাও তোমাদের ঠিক হবে না। তাদেরকে বলো, একজন বা দুজনকে বলো যে হ্যাঁ তারা অনেক ধরনের ছবিতে অভিনয় করেছে এবং অনেক ধরনের ছবিতে অত্যন্ত ভালো অভিনয় করেছে, তারা ভালো অভিনেতা, তারা এক ধরনের চরিত্রে অভিনয় করেনি। তখন তুমি তাদের আইকন বলো বা মহানায়ক বলো বা সুপারস্টার ইজ ডিফারেন্ট থিংস। একটা লোক ভীষণ রকম পপুলার হয়ে যেতে পারে 2-3টা ছবি করার পরে, তার অর্থ সে সুপারস্টার। কিন্তু রিয়েল সেন্সে তার একজন স্টার হতে হলে, সুপারস্টার বা স্টার যাই বলি, এটা হতে হলে অনেক সময় লাগবে। মানে টাইমের প্রমাণ দিতে হবে। 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরেও সে তার ছবি তেমনিভাবে চলছে, তেমনিভাবে মানুষ পছন্দ করছে। সময়ের সাথে সাথেও কি সে তার পরিবর্তন করছে এবং সেই পরিবর্তনটা তার মানুষের কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে। দেন হি বিকামস এ সুপারস্টার। 1টা 2টা 3টা ছবি বলে যদি সুপারস্টার বলা হয়, তাহলে তোমরা এইকে বলো, এই কী বলে, সত্তারকে বলো না কেন সুপারস্টার? তুমি তো নামই বলতে পারবে না। তার প্রথম 3টা ছবি সুপারহিট। তাকে বলাই হতো যে দ্বিতীয় রাজ্জাকের কপি ছিল, একদম চেহারা থেকে শুরু করে সব কিছুই। এবং ও রাজ্জাকের কপি করতে গিয়ে ও নিজেই সর্বনষ্ট করে ফেললো। কারণ যখন আসল রাজ্জাককে পাওয়া যায়, রাজ্জাক যদি মারা যেত তাহলে হতো, কিন্তু আসল রাজ্জাককে যখন পাওয়া যাচ্ছে তখন দ্বিতীয় রাজ্জাককে কেউ দেখতে তো যাবে না। সো সেই ছেলেটা কিন্তু লাস্ট টাইমে কয়েকটা ছবি, 5-6টা ছবি করেছে, 1 থেকে 2টা ছবি ক্লিক করেছে প্রচণ্ড রাজ্জাক হিসেবে। তারপরে যেহেতু তার নিজস্ব স্বকীয়তা সে দেখাতে পারেনি, সেহেতু সে আস্তে আস্তে হারিয়ে গেছে একেবারে। তাহলে ওই টাইমের জন্য তো 2টা ছবির জন্য তো যদি বলো, তাহলে তো ওই 2টার জন্যই তো সে সুপারস্টার হয়ে যাবে, বলা উচিত সুপারস্টার সত্তার। আমি শিল্পী হিসাবে আমি তাকে অসম্মান করি না, আমি বলি যে হ্যাঁ ভালো অভিনয় করছে, কিন্তু ভুল করেছে সেইখানে। জীবিত থাকাকালীন সেটা তার ডুপ্লিকেট হতে গেছে। মারা যাওয়ার পরে ডুপ্লিকেট হতে যদি যেত তাহলে হয়তো একটা বুদ্ধিমানের কাজ হতো। হে মেড এ মিস্টেক, সেই মিস্টেকটা ভুল সে করেছে। আর সালমান শাহ ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কোনো আলোচনা করতে চাই না, কিন্তু সব কিছু বাদ দিয়ে আমি শুধু এটুকুই বলবো যে অ্যাজ এ বয় হি ওয়াজ এ ভেরি গুড বয়। আমরা তাকে স্নেহ করতাম।
না